এইভাবেই তোমরা ভালোবাসো, এইভাবেই তোমরা পাশে থাকো। কোনোদিনও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা আপন করে নেবে, এতটা নিজের কাছের করে নেবে। এইভাবেই সাপোর্ট করো তোমরা। কাকু কেন ফটো তুলছেন কেন কাকু? আমার এই চাই সাবস্ক্রাইব চাই, একদম কমেন্ট আর ভিউজটা যেন শেয়ার করো যাতে ভিউ বাড়ে ছেলেটার। সাব সো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড এই বছরে 2024-এ এটা আমার ফার্স্ট ব্লগ। বেশি কথা বলবো না গাইস, টাইটেল থাম্বনেল দেখে তোমরা সব বুঝে গেছো। তো আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড, আর আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। ভিডিও আসছে না তার একটাই রিজন গাইস, যে একটু অনেক কয়েকটা কাজ বাজ থাকে, ঠিক আছে। তারপরে আরও পার্সোনাল লাইফে বুঝতেই পারছো, শুধু তো ইউটিউব না আমার লাইফটা, ঠিক আছে। আরও পার্সোনাল লাইফ যেটা সবাই থাকে, কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু রেগুলার এই ইয়ার থেকে মেনটেন করবো। আগে করি, তারপর তোমার সাথে কথা হবে। তো চলো গাইস, লেটস গো। গাইজ এইবারকার লাইটিং দেখো, জাস্ট অসাম। আর বইমেলার পুরো গেটের সামনে চলে এসেছি, আর অসাধারণ সাজিয়েছে প্রত্যেক বছরের মতো। এবছর অসাধারণ প্রোগ্রামও আছে গাইজ, দেখতে পাচ্ছ। আমার ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো কোন ডেটে কোন প্রোগ্রাম আছে, ঠিক আছে। অনেক সেলিব্রিটি, অনেক ভালো ভালো সিঙ্গাররা আসবে এই বছরে। ইভেন 6 জানুয়ারি থেকে হচ্ছে 14 জানুয়ারি পর্যন্ত প্রোগ্রাম আছে। কি করছো? চলে আসো তোমরা। এখানে ছোট্ট করে আমার একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে, ঠিক আছে। তোর নামটা বল। ও বলছে ভিডিও দে, আমি দেখতে পাচ্ছি না তোর ভিডিও। ভিডিও দেবো আর ভিডিও দিতে পারছি না মেনলি গাইজ। তোমরা আমি জানি অনেকে কমেন্ট করেছো, অনেকে প্রসাদের ভিডিও কোথায়? প্রসাদের ভিডিও আসবে, কিন্তু একটু পার্সোনাল তাই তো। চলো গাইজ, এবারে ভেতর দিকে যাওয়া যাক। আমি আর আমার মুন্না ব্রো, চলো ভেতর দিকে এন্ট্রি নেওয়া যাক। আর প্রথমে গিয়ে গাইজ আমি যেটা দেখলাম, দেখে অবাক। এত ক্রাউড তোমরা অবশ্যই একবার সামনে জাস্ট এইটা করেছে দেখো। জানি না সাউন্ড কেমন করে আসছে। আপনারা সকলের পরিচিত, আপনারা জানেন যে আমাদের যে কোনো গাইজ প্রথমে স্টলের দিকে যাচ্ছি, চলো। তুই সব বই পড়েছিস? তুই পড়িস নি রে? তুই তো তোর মুখ দেখে তাই মনে হয় कौन है ये लोग? তুই পড়াশোনাই করিস নি। দেখ এটা পড়বি কেন? তোর তো কোনো আদর্শ বলে কিছু নেই, যে পড়াশোনা করেনি সেই কিন্তু বলছে যে ওকে আমি এখনো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তোর এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। কিন্তু তো গাইস স্কুলে কিছু ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গেছে, ঠিক আছে। আর এই দাদাটা এসছে, ঠিক আছে। দাদাটা ইউটিউবার আর দাদার ফ্রেন্ড এটা, ঠিক আছে। তো আমরা তো সবাই ভিডিও বানাচ্ছি দাদিয়া, দাদাকে ভিডিও বানাতে বললাম। আর এদেরকে মেনলি এরা বলছে ভিডিও কেন আসছে না। ভাই ভিডিও অবশ্যই আসবে, তোরা সাপোর্ট কর, শুধু তোরা সাপোর্ট কর। এইবার ভিডিও আসবে আর আসবে গাইস। এবার থেকে রেগুলার ভিডিও দেবো, যাই হয়ে যায়। একদম লাইক চাই, সাবস্ক্রাইব চাই, একদম কমেন্ট আর ভিউজটা যেন একদমই আসবে গাইস। ভিউজ বন্ধ করো না, খাচ্ছে রাত ভোর খাচ্ছে। আজকে এখান থেকে যাবে, গিয়ে এখন এডিট করবে, ঠিক আছে। কালকে আপলোড করবো, যেন লাইকটা আসে অ্যাটলিস্ট, কিছু না, ব্যাস একটা জাস্ট সেকেন্ড লাগে। সাবস্ক্রাইবটা প্রেস করে দাও, করে দাও গাইস, সাপোর্ট করো এইভাবে গাইস, এইভাবে চলো। তো গাইস বইমেলার একদম ঢুকেই, ঠিক আছে, এই যে বাইকের এতগুলো যে বাইক রাখা আছে নতুন এগুলো কেন আছে? মানে বই মেলায় যারা আসবে তারা বই না কিনলে তাদেরকে বাইক ফ্রি দেওয়া হবে নাকি? বই মেলা আসলে তাকে বাইক দেওয়া হবে কেন? তোমার টিচার দেখলে খুব খুশি হবে, পড়াশোনা করে দিবি, বই মেলায় এসে বই দেখছি। আচ্ছা এখানে কি ধরনের বই আছে দেখি? বাচ্চাদের বই, বাচ্চাদের এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের বই রয়েছে। আমি তো বিকমের স্টুডেন্ট, আমার বিকমের বই লাগবে, কিছু দেখতে হবে, তাহলে বই। তো গাইজ এটা হচ্ছে আলপনা লেখা আছে আর্ট সেন্টার মেনলি, ঠিক আছে। স্টল নাম্বার কত আছে? 5 স্টল নাম্বার, ঠিক আছে। তো এই জাস্ট পেন্টিংগুলো তোমরা দেখো, এইখান থেকে সেইগুলো তোমরা কিনতে পারবে। এই যে মেনলি আমার দিদি হলো, মানে এগুলো খুব ভালো, মানে আলপনা দিতে পারে। আমার 2টো দিদি আছে, কিন্তু যারা গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে বা স্পেশাল কোনো মানুষের সাথে আসবে, তারা কি করবে? তোমাদের জন্যও আছে, সুযোগ আছে, মানে তোমরা গিফট দিতে পারবে। এই যে ফুল আছে গাইজ, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে সব পুতুল এগুলো আছে, এগুলো। এই তোমাদের গার্লফ্রেন্ড কোথায়? আমাদের গার্লফ্রেন্ড তো নেই, এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা এখন। চলো নেক্সট টাইম নিয়ে আসবে। এই জিও ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসবে, জিও। তোর গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড। তোর মুখ দেখে মনে হয় তুই সিঙ্গেল। गजब बेइज्जती है। আমার গার্লফ্রেন্ড হচ্ছে না। এই ভাই কেন?
বলবো রাজাটা বুক ফেয়ার, এটা মানে একটা ইমোশন, একটা ভালোবাসা, এটা যতবারই হয়ে যায় ততবারই এসছি। তো তোমরা একবার এসে ঘুরে যাও। কাকু আমার ফটো তুলছে, কাকু কেন ফটো তুলছেন কেন কাকু? আমার এই কাকু শুধু এসে বলে তোমার একটা ফটো তুলবো গাইজ। তো তাই বললাম ঠিক আছে তোলো কাকু, চাপ নেই, গরিব মানুষের ফটো তোলো। গরিব সেলিব্রিটি তোমরা ভালোবাসতো না, তোমরা ভালোবাসো। যারা যারা মন ভেঙে গেছে তারা তারা অবশ্যই এসে একবার পড়ো, গড়ে যাবে তো। তোমাদের সবার যেন মিল ভালোবেসে থাকো, কিন্তু এখন তো শাশুড়ি বউকে মারছে, বউ শাশুড়িকে মারছে। যার মনে অশান্তি আছে সে শান্তির পথে যাবে গাইস, শান্তির পথে যাবে। আপনাদের টপিকটা সিরিয়াসলি ঠিক আছে, আপনাদের টপিকটা খুবই ভালো লাগলো। চলে এক কাম কর 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তবে এই বইগুলো পড়া দরকার, তোমরা অবশ্যই এই স্টলটা একবার ভিজিট করো গাইস। আইডিয়াল বুক সিন্ডিকেট, ঠিক আছে, এই যে দেখে নিচ্ছ নাম 14 নম্বর 11 নম্বর স্টল, 11 নম্বর স্টল, তাই তো? ঠিক আছে, তোমরা আগে তোমরা এই স্টলটা একবার ঘুরে যাও। তা তোমাদের বলো একটুখানি কিছু নামটা কি আছে? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে সৌমিক, রিলায়েন্স ইউএস বাজারি শোরুম থেকে মিটিং এর দাম কেমন হয় এক একটার? দেখো এটা সোনার তো ভাবে দাম কিছু বলা যায় না, সোনা হচ্ছে তোমার দামে অ্যাপ্রক্স বলো। অ্যাপ্রক্স তুমি আমি সবথেকে বলতে পারি ডায়মন্ডের ক্ষেত্রে মোটামুটি ফিঙ্গারিং 12,000 টাকা থেকে স্টার্টিং আছে। 12,000 টাকা? তো গাইস যারা চাকরি করে তাদের তো হবে না, আপনাদের স্যালারি তো চলে যাবে 12,000 টাকা, মানে 12-15,000 টাকা স্যালারি। তাদের একটা স্কুল আছে, আমি মান্থলি বা ইএমআই তো মানে তোমাদেরকে গার্লফ্রেন্ডকে দিতেই হবে, তোমাদের গার্লফ্রেন্ড থাকলে দিতেই হবে। ইএমআই তো পাওয়া যাচ্ছে গাইস আজকাল। দাদা বুঝিয়ে দেবে মান্থলি স্কিমটা খুব ভালো। বৌদিকে কতগুলো দিয়েছো? ওই তো অলরেডি কিন্তু 2 দিয়েছি, পেন্ডেন্ট দিয়েছি। কতদিন কাজ করছো? আমি এই সেক্টরে 6 মাস কাজ করে 2টো দিয়েছে গাইস, এটাকেই বলে ভালোবাসা, ঠিক আছে? তো আমি চাই তোমরা এরকম করে ভালোবাসো। যাই হয়ে যাক, স্কিম একটাই যে এখানে আসলে জুয়েলারি তোমাদেরকে কিনতেই হবে আর গার্লফ্রেন্ডকে দিতে হবে, ইএমআই হয়ে গেছে গাইস। তো টিপটা অজিত ঘোষ উপস্থিত আছেন, আমাদের আইআইটি স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন, জাহানারা নদী আমাদের অনেক সেফটি আছে, ঠিক আছে? আর আমাদের সেফটি মুন্না ব্রো চলে এসেছে, গাইস, চলে এসেছি জয়েন করেছি আপনাদের ব্লগে। কিন্তু এটা লেট করে কেন আগে সেটা ফাইন দিতে হবে। লেট করেছে গাইস, অ্যাজ ইউ নো আমি একটু সব ব্লগে লেট করি, বকখালি লাস্ট ব্লগে আমি লেট করেছিলাম, সব ব্লগে লেট। এখন বইমেলাতে আছি, তোমাদের পুরো ঘুরে দেখাবো বইমেলাটা। এখন তবে বইটা দেখেছি, খাওয়া দাওয়া করে বাকি আছে। খাওয়া দাওয়াটা মুন্নাদা এসছে, এবার খাওয়া দাওয়া পার্টি হবে। এখন ওয়েট করেছিলাম এই কারণে। চলো গাইস, চলো। আমি আসি মেনলি, সবাই খাওয়ার জন্যই আছে। তোমাদের গার্লফ্রেন্ডের জন্য চাবি নেবে? আমার তো গার্লফ্রেন্ড নেই গাইস, কি করবো? আমারও নেই গাইস, কি হবে? ঠিক আছে চলো, গার্লফ্রেন্ড আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো বিয়ে। তাহলে বা তুমি কথা বলো রে, কথা বলবো না, এখানে ব্লগে নেবো না গাইস, বিয়ে আলাদা করবো। ব্যাচেলার আমরা দেবো, ঠিক আছে? চলো, এখানে জুয়েলারি আছে গাইস। হ্যাঁ গাইস, বাচ্চাদের জন্য একটা হেভি ইন্টারেস্টিং জিনিস দেখছি, একদম মানে স্টেজের একদম পাশেই আছে, এদিকে মানে ডান দিকে, বিশেষ করে ডান দিকে মেলার ভেতরে, ঠিক আছে? বাচ্চারা গাইস খেলছে, দেখো, এটা খুব ইন্টারেস্টিং দেখলাম। বড়দেরকে দেবে না, বড়দেরকে ঢুকতে দিলে তাহলে ঢুকতাম নাকি? এরা এখন এনজয় করছে, এই দেখো, এ পুরো সিরিয়াসলি আমার মতন, আমি এরকম পাগলামি করতাম যেখানে গিয়ে। গাইস এই যে এখানে গুলি মারা চলছে, খুব ইন্টারেস্টিং, আমি কোনো ট্রাই করিনি। কিন্তু কাকা কি হয়েছে? কাকা ভালো আছো? তুমি ভালো আছো? ভালো তো? কাকার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। কোনো তো ট্রাই করিনি, একবার ট্রাই করবো লাইফে, একবার তো ট্রাই করবো। আমি করি যাবেন ভালো। কত করে তোমাদের এখানে? 30 টাকা কটা? 730 টাকা গাইস, তোমরা ট্রাই করতে পারবে এখানে। গাইস কত সুন্দর জুয়েলারি, কিন্তু গার্লফ্রেন্ড নেই, তাই আগে প্র্যাকটিস করে নিচ্ছি গাইস গার্লফ্রেন্ড হওয়ার আগে। গাইস আমি এখানে বড় লুচি দেখতে পাচ্ছি গাইস। কি বলো তুমি? কি খাবে? ওটা কি টাইপের কি জাতীয় জিনিস? আর যা গাইস আমি জানি না কি করবো, লুচি বলে ফেলেছি তো, তাহলে কি হবে? লুচি বলে ফেলেছি গাইস।
বাটার নান খাই বা এটা নানপুরি বলে ওটা বেসিক্যালি নানপুরি। ওটাকে সকালে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাই, ওটা একদিন একটা ভিডিও দেবো দেবো বাট ওটাকেই ও সবসময় মানে বড় লুচি খেতে বড় লুচি খেতে যাওয়া গাইস, মানে যেটা আমার মনে হয় দেখে, ঠিক আছে, বেসিক্যালি তোমরা সেটা খেতে পারো ভালো। আর আমার ফেভারিট স্টল হচ্ছে ওইটা, ঠিক আছে, জিলিপি। তো চলো গাইস, জিলিপি তো কিনবো, খাবো, এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যেটা প্রতিবারই বসে লাস্টের মানে ইন্ট্রো, মানে তোমরা ঢুকেই একদম ডান দিকে যে স্টলটা বসে সেটা হচ্ছে আমাদের জিলিপির দোকান। খেতেই হবে, মেলা মানে আমি একটা কথা জানি গাইস, মেলা মানে জিলিপি খেতেই হবে। তো চলো খাই। মেলায় যে জিলিপি খাবে না, মিষ্টি চলে এসছে। মিস্টিরিয়াসলি আমরা 4টে জিলিপি অর্ডার করি, মানে 4টে জিলিপি নিয়েছি এরকম 4টে 6টা হঠাৎ যে মেলায় অবশ্যই জিলিপিটা টেস্ট করবে। স্টল বসেছে তন্দুরি টি স্টল, আর এখানে কত বড় হাড়িতে কড়াই, এটা তাই না, হাড়ি না গাইস, কড়াইতে গাইস চা হচ্ছে তো বড় হয়। তো গাইস এসে আমার ক্যামেরা নিয়ে পাকা ঘুমাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। আমি প্রকাশ শুক্লা, আমি এসে গেছি। कौन है ये लोग? কিছু একটা ভুলভাল কাজ করতে, ব্লগ করতে পারছি না, কিন্তু হচ্ছে তো না ভাই, कहाँ से आते हैं ये? হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস হচ্ছে হচ্ছে গাইস, হচ্ছেই না। তুই আসছিস আর হচ্ছে না, তুই সরে যা, হয়ে যাবে। गजब बेइज्जती है। না না ভাই, এরকম পুরো অপমান করছে ভাই। এখন দেবে না, এটা ভিডিওতে দেবে না, দেখবেন। এই দেবো না, সব দেবো না। দম থাকলে দিয়ে টাকা, প্রকাশ শুক্লা হলে দিয়ে টাকা। আমার কি ভাই হালকাই নিচ্ছিলিস নাকি? চ্যানেল আমি এডিট করি, আমি কিছু দেবো না ব্যাস। আর কিছু বাস্তব কতদিন লোকাবি? बड़ा हरामी हो बेटा। বাস্তব সবার সামনে এসে গেছে। তুই কি বলবি? তুই চ্যানেলটাকে ভালো করে শেয়ার করো, যাতে ভিউ বাড়ে ছেলেটার। গাইস ওখানে গানটা হচ্ছে, কি গান হচ্ছে? তোকে আমি গাইড করছি, তুই ভিডিওটা কর। আমার সাথে ভিডিও করবো না, কি নাচ করবো? ডান্স আমরা ডান্স করবো, ঠিক আছে, ডান্স করবো গাইস। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, একটু শেয়ার করো। তোমরা যেরকম ভাবে ভালোবাসা দিয়ে প্রসাদ শুক্লাকে, যে প্রসাদ শুক্লা চ্যানেলটাকে তোমরা যে বানিয়েছো, তোমরাই বানিয়েছো আমাকে। তো ফের তোমাদের সময় অনেকদিন ভিডিও দিনই, রেগুলার তো করবো, কিন্তু তোমাদের সাপোর্ট খুব দরকার। কমেন্ট অবশ্যই করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো, একটু শেয়ার করো, লাইক করো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট এখন দরকার গাইজ, ঠিক আছে। এর পরপর ভিডিও আসতেই থাকবে, তোমাদের সাপোর্ট দরকার। কি করছো? যাও যে ফ্যামিলিটা জয়েন করে নাও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।